শোনো, মনোযোগ দিয়ে যদি এই বার্তাটি ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছায়, বোঝো, এটি কোনো সুযোগ, কোনো সময় বা কোনো দৈব চয়নের ফল নয়, বরং আল্লাহর ইচ্ছার ফল। কারণ এমন কিছু শব্দ আছে যা আল্লাহ শুধু তাদের কাছে পৌঁছতে দেন যারা তিনি আগে থেকেই রক্ষা করেছেন। এবং যদি তুমি এখনও দাঁড়িয়ে থাকো, সব কিছুর পরে যা তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল, যা তোমাকে বিভ্রান্ত, নীরব বা তোমার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিল, তবে এই সত্যটি তোমার হৃদয়ে গভীরভাবে বোঝো। আল্লাহ তোমাকে এমনকি তুমি বিপদে আছে জানার আগেই রক্ষা করেছেন, এমন ক্ষতি থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছেন যা তুমি কখনো দেখনি, এমন ফাঁদ থেকে সরিয়ে দিয়েছেন যা তুমি অজান্তেই পা ফেলতে পারলে, এবং এমন ঝড়ের মধ্যেও তোমার ঈমান রক্ষা করেছেন যা সাধারণভাবে ধ্বংস করতে পারত। তাই এখন, যখন তুমি শুনছ, তোমার হৃদয় শান্ত করো, তোমার সন্দেহগুলোকে নীরব করো এবং এই বার্তাটি মনে করিয়ে দিক যে যা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ নিজেই তোমার মধ্যে এবং যা তোমাকে পৌঁছতে পারত না তার মধ্যে দাঁড়িয়েছিলেন। নির্বাচিত ব্যক্তি, এই সত্যটি স্পষ্টভাবে এবং গভীরভাবে বোঝো। আল্লাহর রক্ষার সবচেয়ে শক্তিশালী এবং ব্যথাদায়ক রূপগুলোর মধ্যে একটি হল বিচ্ছিন্নতা। কারণ আল্লাহ সবসময় তোমাকে যোগ করে রক্ষা করেন না। কখনো কখনো তিনি তোমাকে রক্ষা করেন মানুষ, স্থান, অভ্যাস এবং পথ যা নীরবে তোমার আত্মাকে বিষাক্ত করছিল, তোমার ঈমানকে দুর্বল করছিল বা তোমার গন্তব্যকে বিলম্বিত করছিল তা সরিয়ে দিয়ে। যখন সেই বিচ্ছিন্নতা ঘটেছিল, তখন তা হয়তো বিভ্রান্তিকর, অন্যায় বা এমনকি নিষ্ঠুর মনে হয়েছিল, কারণ তোমার হৃদয় সংযুক্ত ছিল। কিন্তু আল্লাহ জানতেন যে সেই সম্পর্কগুলো পরে তোমার জন্য কত ব্যয়বহুল হতে পারত। তাই তিনি হস্তক্ষেপ করেছিলেন সেই ক্ষতি স্থায়ী হওয়ার আগে, তোমার চরিত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আগে, তোমার ভবিষ্যৎ ধ্বংসের আগে, যা ধীরে ধীরে তুমি স্বাভাবিক মনে করছিলে। যা তুমি ক্ষতি হিসেবে অনুভব করছিলে তা আসলে আল্লাহর দরজা বন্ধ করা ছিল, যা তুমি বারবার খুঁজে বেড়াতেও পেতে। যা তুমি একাকিত্ব হিসেবে অনুভব করছিলে তা আল্লাহর বিভ্রান্তি সরানো যাতে তুমি আবার তাকে শুনতে পারো। এবং যা তুমি ত্যাগ হিসেবে মনে করছিলে তা আল্লাহর মধ্যস্থতা ছিল যাতে তুমি ক্ষতির হাত থেকে রক্ষা পাও। কারণ আল্লাহ 10 পা এগিয়ে দেখেন, তুমি শুধু পরবর্তীটা দেখতে পারো। এবং যখন তিনি তোমাকে পরিচিত থেকে আলাদা করেন, তা প্রায়শই হয় কারণ পরিচিত যা নিরাপদ নয় তার জন্য তুমি যে হচ্ছ। এটাই কারণ যে আল্লাহ ভুল বোঝাবুঝি, সংঘর্ষ, হঠাৎ দূরত্ব বা অপরিবর্তনীয় শেষ ঘটতে দিয়েছিলেন, না কারণ তুমি ভালোবাসার যোগ্য ছিলে না বা অন্তর্ভুক্তির যোগ্য ছিলে না, বরং কারণ তুমি রক্ষিত না রেখে ছাড়া খুব মূল্যবান ছিলে। এবং যদি আল্লাহ সময়মতো তোমাকে সরিয়ে না নিতেন, তুমি হয়তো স্বাচ্ছন্দ্য, আনুগত্য, ভয় বা আবেগগত সংযোগের কারণে থেকে যেতে, অজান্তেই যে তোমার আলো নীরব হয়ে যাচ্ছিল, তোমার সীমান্ত ক্ষীণ হয়ে যাচ্ছিল এবং তোমার আধ্যাত্মিক সংবেদনশীলতা কমে যাচ্ছিল। যা তুমি ক্ষতি হিসেবে অনুভব করেছিলে তা আসলে আল্লাহর দর বন্ধ করা ছিল, যা তুমি বারবার খুঁজে বেড়াতেও পেতে না। যা তুমি একাকিত্ব হিসেবে অনুভব করেছিলে তা আল্লাহর বিভ্রান্তি সরানো যাতে তুমি আবার তাকে শুনতে পারো। এবং যা তুমি ত্যাগ মনে করেছিলে তা আল্লাহর মধ্যস্থতা ছিল, যাতে তুমি ক্ষতির হাত থেকে রক্ষা পাও। কারণ আল্লাহ 10 পা এগিয়ে দেখেন, তুমি শুধু পরবর্তীটা দেখতে পারো। এবং যখন তিনি তোমাকে পরিচিত থেকে আলাদা করেন, তা প্রায়শই হয় কারণ পরিচিত যা আর নিরাপদ নয় তার জন্য তুমি যে হচ্ছ। তাই এই বিশ্বাস রাখো, প্রতিটি বিচ্ছিন্নতা যা তোমাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করেছে, তোমার বিবেচনার শক্তি বৃদ্ধি করেছে এবং তোমাকে বিকাশের জন্য বাধ্য করেছে, তা শাস্তি নয়, এটি সেই সংরক্ষণ যা তোমার গল্পে দীর্ঘ আগে থেকে লেখা হয়েছে, তোমার বোঝার আগে কেন এটি ঘটতে হয়েছিল। নির্বাচিত ব্যক্তি, গভীরভাবে এই বাস্তবতার উপর থামো এবং চিন্তা করো। তুমি আজ এইখানে আছো তা সাধারণ নয়, দৈবচয়ন নয় এবং শুধুমাত্র তোমার নিজের শক্তির ফল নয়। কারণ এমন কিছু সময় ছিল তোমার জীবনে যেখানে ভার তোমার ক্ষমতার চেয়ে বেশি ছিল, ব্যথা তোমার শব্দের চেয়ে গভীর এবং অন্ধকার এত ঘন যে কেবল যৌক্তিকতা বোঝাতে পারে না তুমি কিভাবে সহ্য করেছ। তবুও আল্লাহ নীরবে তোমাকে বহন করেছেন, তোমার হৃদয়কে রক্ষা করেছেন যখন এটি ভেঙে যাওয়ার কথা ছিল। পরিস্থিতি ঈমানকে ধ্বংস করতে চেয়েছিল, তখনও তা রক্ষা করেছেন এবং তোমার আত্মাকে সমর্থন করেছেন যখন চারপাশের সবকিছু ধ্বংসের পথে ছিল।
আর যখন অন্যরা শুধু দেখে যে তুমি এগিয়েছ বা পার হয়েছ, আল্লাহ জানেন সেই মুহূর্তগুলো তুমি সুজুদে কেঁদেছিলে, যখন শক্তি অবশিষ্ট ছিল না। রাতগুলো তুমি প্রার্থনা করেছিলে যে ব্যথা দূর হোক, আর দিনগুলো তুমি শুধুমাত্র চলতে পারছিলে কারণ আল্লাহ তোমার বুকের মধ্যে সাকিনা স্থাপন করেছিলেন, কোনো ঘোষণার ছাড়াই। এই কারণেই তোমার টিকে থাকা কেবল পুনরুদ্ধার নয়, এটি আল্লাহর রক্ষার প্রমাণ। কারণ যা তুমি সহ্য করেছ তা যিনি আল্লাহর রক্ষা ছাড়া অন্য কেউ সহ্য করতে পারত না। এবং সত্য যে তুমি কাপা, ঈমানহীন বা আধ্যাত্মিকভাবে মৃত হওনি, এটি প্রমাণ যে আল্লাহ সক্রিয়ভাবে প্রতিটি পদক্ষেপে যুক্ত ছিলেন। তোমাকে হতাশা থেকে রক্ষা করেছেন, ধ্বংস থেকে তোমার চিন্তাকে সরিয়ে দিয়েছেন, এবং তোমার মস্তিষ্ক ক্লান্ত হলেও আত্মাকে মনে করিয়েছেন যে তিনি এখনও কাছে, দেখছেন এবং নিয়ন্ত্রণে আছেন। তাই কখনো তোমার টিকে থাকাকে কেবল ধৈর্য হিসেবে হালকাভাবে দেখো না, কারণ সেই ঝড়ের পরে প্রতিটি শ্বাস আল্লাহর হস্তক্ষেপের সাক্ষ্য। তোমাকে নির্দিষ্ট কারণে রক্ষা করা হয়েছে এবং তোমার গল্পটি শেষ না হওয়ার প্রতীক। নির্বাচিত ব্যক্তি, এই সত্যটি এমন হৃদয়ে বোঝো যা আল্লাহর প্রতি বিশ্বাসী। তোমার অভিজ্ঞতায় বিলম্ব কখনো প্রত্যাখ্যান, অবহেলা বা প্রার্থনা ভুলে যাওয়ার চিহ্ন নয়। এটি ছিল দয়া, যা সাবধানে তোমার জীবনে স্থাপন করা হয়েছে। কারণ যদি আল্লাহ কিছু প্রার্থনার সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, কিছু দরজা খুলতেন যখন তুমি দাবি করেছিলে, বা কিছু গন্তব্যে পৌঁছাতে দিতেন যখন তুমি আধ্যাত্মিকভাবে প্রস্তুত ছিলে না, ফলাফল হয়তো তোমাকে সাহায্যের চেয়ে বেশি ক্ষতি করত। আল্লাহ তার পূর্ণ জ্ঞানে তোমাকে রক্ষা করেছেন ধীরে ধীরে, ফলাফল ধরে রেখে, যতক্ষণ না তোমার মনোভাব পরিশুদ্ধ হয়। তোমার নির্ভরতা সম্পূর্ণভাবে তার উপর স্থানান্তরিত হয়েছিল, এবং তোমার হৃদয় যথেষ্ট শক্তিশালী হয়েছিল যা তুমি চাচ্ছ তা বহন করার জন্য। এই কারণে সেই অপেক্ষা সময়গুলো ভারী, হতাশাজনক এবং একাকী মনে হয়েছে, কারণ বৃদ্ধি প্রায়শই নীরবে ঘটে। আল্লাহ যখন তোমার অভ্যন্তরীণ পৃথিবী পুনর্গঠন করছেন, তোমাকে বিনা কষ্টে ধৈর্য শেখাচ্ছেন, শর্ত ছাড়া তাওয়াক্কুল শেখাচ্ছেন, এবং রাগবিহীন আত্মসমর্পণ শেখাচ্ছেন। এবং যখন তুমি ভেবেছিলে কিছু হচ্ছে না, আল্লাহ তোমাকে অহংকার, অকাল প্রকাশ, এমন দায়িত্ব যা তোমার ঈমানকে ভেঙে দিতে পারত, এবং এমন আশীর্বাদ যা আগে আসলে পরীক্ষায় পরিণত হতো, তা থেকে রক্ষা করছেন। তাই যা তুমি স্থিরতা মনে করেছিলে তা আসলে আল্লাহ সময় এবং রক্ষাকে সমন্বয় করছেন। কারণ আল্লাহ কখনো দেরি করেন না নিষ্ঠুরতার কারণে, তিনি দেরি করেন যত্নের কারণে, নিশ্চিত করতে যে যখন কিছু তোমার কাছে পৌঁছাবে তা বরকত, স্থায়িত্ব এবং দীর্ঘজায় নিয়ে আসবে, অনুশোচনা, ক্ষতি বা আত্মিক ধ্বংস নয়। সুতরাং বিশ্বাস রাখো যে প্রতিটি মুহূর্ত তুমি অপেক্ষা করেছ তা আল্লাহর দয়া ছিল, তার অনুপস্থিতি নয়। এবং যে সময় তুমি প্রশ্ন করেছিলে তা একদিন পুরোপুরি বোঝা যাবে যখন তুমি পিছনে তাকাবে এবং বুঝবে তুমি কতটা রক্ষা পেয়েছিলে কিছু না পাওয়ার কারণে, যখন তুমি মনে করেছিলে তুমি প্রস্তুত। নির্বাচিত ব্যক্তি, এটি এমন একটি গভীর বাস্তবতা যা তোমার প্রতিফলন এবং গভীর বোঝাপড়া দাবি করে। আল্লাহ যে রক্ষণাবেক্ষণ তোমার জীবনের চারপাশে স্থাপন করেছিলেন তার অনেকটাই দৃশ্যমান হওয়ার জন্য নয়, কারণ ঐশ্বরিক রক্ষা প্রায়শই অদৃশ্য জগতে কাজ করে, মানব উপলব্ধির চেয়ে অনেক দূরে, যেখানে তিনি কথোপকথনকে বিষাক্ত হওয়ার আগে পুনর্নির্দেশ দেন, মৃদু ইচ্ছাকে নরম করেন, যা ক্ষতিকারক হতে পারে। কারণ এমন পরিস্থিতি ছিল যা তুমি পুরোপুরি দেখতে পারত না, বিপদ যা তুমি মাপতে পারত না, এবং ফলাফল যা তুমি পূর্বানুমান করতে পারত না। এবং যদি সেসব কিছু ঘটত তা কেবল তোমার জীবনকেই নয়, বরং আল্লাহ যাকে তুমি হওয়ার জন্য তৈরি করছেন তার সত্তাকেও প্রভাবিত করত। এমন পরিকল্পনাকে ধ্বংস করেন যা তোমাকে ক্ষতি করতে পারত, এবং মানুষ বা সুযোগকে সরিয়ে দেন যা তোমার ঈমান বা ভবিষ্যৎকে ধ্বংস করতে পারত। এবং যদিও তোমার হৃদয় হতাশা বা বিভ্রান্তি অনুভব করেছে যা কখনো কাজ করেনি, প্রতিটি বন্ধ দরজা, প্রতিটি ভাঙা সংযোগ, প্রতিটি বিলম্বিত সুযোগ আল্লাহর নীরব ঢাল ছিল যা তোমার মর্যাদা, নিরাপত্তা এবং আধ্যাত্মিক পথ সংরক্ষণ করেছিল। কারণ এমন পরিস্থিতি ছিল যা তুমি পুরোপুরি দেখতে পারত না, বিপদ যা তুমি মাপতে পারত না, এবং ফলাফল যা তুমি পূর্বানুমান করতে পারত না। এবং যদি সেই সব কিছু ঘটত তা কেবল তোমার জীবনকেই নয়, বরং আল্লাহ যাকে তুমি হওয়ার জন্য তৈরি করছেন তার সত্তাকেও প্রভাবিত করত। এটাই কারণ যে আল্লাহ প্রায়শই তোমাকে ক্ষতি বা প্রত্যাখ্যান অনুভব করতে দেন, যাতে তোমার হৃদয় ধৈর্য শেখে, তোমার আত্মা শুধু তার ওপর নির্ভর করা শেখে, এবং তোমার ঈমান এমনভাবে শক্ত হয় যা স্বাচ্ছন্দ্য কখনো অর্জন করতে পারে না। কারণ যখন রক্ষা অদৃশ্য হয় তখনও এটি শেখায় আল্লাহর প্রতি বিশ্বাস করা, যখন যুক্তি ব্যর্থ হয় তখন তার জ্ঞানে বিশ্বাস করা,
এবং প্রমাণ ছাড়া সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। অদৃশ্য রক্ষা অসংখ্য সূক্ষ্ম উপায়ে প্রকাশ পায়। একটি সতর্কবার্তা যা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে, একটি সম্ভাব্য সাক্ষাৎ যা সংঘাত থেকে রক্ষা করে, একটি সুযোগ যা অদৃশ্য হয়ে যায়, শোষণ থেকে রক্ষা করে, একটি সম্পর্ক যা শেষ হয় তার আগেই আবেগগত বা আধ্যাত্মিকভাবে ক্ষতি থেকে রক্ষা করে, এবং একটি কথা যা কখনো বলা হয়নি তোমার সুনাম, শান্তি বা ঈমান সংরক্ষণ করে, এবং এতটাই অনেক কিছু যা কখনো তোমার সচেতনতার পৃষ্ঠে আসে না, যা তোমাকে তোমার পরিস্থিতি, সৌভাগ্য বা মূল্য নিয়ে প্রশ্ন করতে দেয়, যখন প্রকৃতপক্ষে আল্লাহর রক্ষা প্রতিটি মুহূর্তে সক্রিয় ছিল, নীরবে রক্ষা পরিচালনা করে এবং যা স্থায়ী ক্ষতি করতে পারত তা প্রতিরোধ করে, এমন অদৃশ্য হুমকির জটিল পথ দিয়ে তোমাকে পরিচালনা করে যা কেবল তিনি ন্যাভিগেট করতে পারেন, এবং শেখাচ্ছেন যে প্রকৃত নিরাপত্তা মানব পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ বা সময়সূচিতে নয়, বরং আল্লাহর জ্ঞানে বিশ্বাসে। কারণ বিশ্বাসী বোঝে যে যা অদৃশ্য তা প্রায়শই দৃশ্যমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রক্ষা প্রায়শই নীরব, উদ্ধার কখনো অদৃশ্য, এবং সবচেয়ে বড় দয়া প্রায়শই হয় যা তুমি কখনো বাঁচানো হয়েছে তা বোঝো না। যদি তুমি সত্যিই তোমার জীবনকে, যে সুযোগগুলো তুমি হারিয়েছ, যে বিপদগুলো তুমি অজান্তেই এড়িয়েছ, যে মানুষগুলো তোমার চারপাশ থেকে সরানো হয়েছে এবং যে সময়সূচি কখনো তোমার পরিকল্পনার সঙ্গে মেলেনি, তা ভাবো, তুমি দেখতে শুরু করবে যে আল্লাহ তোমাকে নিয়মিত রক্ষা, পরিচালনা এবং সংরক্ষণ করছেন, এবং অদৃশ্য রক্ষা শুধুমাত্র প্রয়োজনীয়ই নয়, বরং আল্লাহর পরিকল্পনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাই প্রতিটি মুহূর্তের আপাত ক্ষতি, বিলম্ব বা ভুল বোঝাবুঝি বাস্তবে আল্লাহর যত্নের সক্রিয় প্রদর্শনী। তোমার পক্ষে স্থাপন করা একটি বাধা, গোপনে থাকা একটি দয়া, একটি ঢাল যা তুমি কখনো দেখতে পাওনি, তবে যা তোমার হৃদয়, ঈমান, মর্যাদা এবং গন্তব্য সংরক্ষণ করেছে। এবং এটিই চূড়ান্ত প্রমাণ যে যা কিছু থেকে তুমি রক্ষা পেয়েছ তা সবসময় দৃশ্যমান ছিল না, কিন্তু যা কিছু থেকে তুমি রক্ষা পেয়েছ তা প্রয়োজনীয়, ইচ্ছাকৃত এবং আল্লাহর পরিকল্পনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অতএব তোমার কৃতজ্ঞতা কেবল সেই বরকতের জন্য নয় যা তুমি দেখছ, বরং সেই রক্ষার জন্যেও যা তুমি কখনো লক্ষ্য করনি, বিপদের জন্য যা থেকে তুমি রক্ষা পেয়েছ, এবং আল্লাহর নীরব অদৃশ্য হাতের জন্য যা প্রতিটি ঝড়ে তোমাকে নিরাপদে পরিচালনা করেছেন। নির্বাচিত ব্যক্তি, এই সত্যটি সবচেয়ে গভীরভাবে বোঝো। তোমার সংবেদনশীলতা, সহানুভূতি এবং উচ্চতর সচেতনতা যা পৃথিবী প্রায়শই দুর্বলতার মতো মনে করে, তা প্রকৃতপক্ষে আল্লাহর তোমার উপর সবচেয়ে বড় রক্ষাগুলোর মধ্যে একটি। কারণ তোমার হৃদয়ের গভীরভাবে অনুভব করার ক্ষমতা, সূক্ষ্মতাগুলি উপলব্ধি করার ক্ষমতা এবং বিপদ আগেভাগে উপলব্ধি করার ক্ষমতা একটি দিওয়ানি নকশা যা তোমার আত্মাকে রক্ষা করতে, তোমার কাজকে নির্দেশ করতে এবং ক্ষতি থেকে রক্ষা করতে। এবং যখন অন্যরা তোমার সতর্কতাকে অবমূল্যায়ন করে, তোমার অন্তর্দৃষ্টি উপেক্ষা করে বা তোমার আবেগত গভীরতাকে প্রশ্ন করে, আল্লাহ তোমাকে এই উচ্চতর বোধ দিয়ে সৃষ্টি করেছেন যাতে তুমি স্বীকার করতে পারো মিথ্যা উদ্দেশ্য, ধ্বংসাত্মক পরিবেশ থেকে সরে আসো এবং এমনভাবে তোমার ঈমানের পবিত্রতা রক্ষা করো যা কঠিন বা উদাসীনরা পারে না। এবং এই কারণে প্রতিটি চোখের জল, অন্তর্দৃষ্টি যা তোমাকে দূরে সরিয়ে দেয় এবং প্রতিটি সতর্কতা যা বিপদ থেকে বিরত রাখে, তা তোমার আত্মার চারপাশে একটি দিওয়ানি বর্ম, তোমাকে এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে যা তোমার শান্তি, ঈমান বা গন্তব্যকে নষ্ট করত। আর যতটা তুমি জীবন, অশব্দ কথোপকথন, অদৃশ্য ফাঁদ, সুযোগ হারানো, সম্পর্ক শেষ হওয়া এবং সময়ের সাথে সামঞ্জস্য না হওয়ার উপর মনোযোগ দাও, তুমি শুরু করবে দেখতে যে আল্লাহ নিয়মিতভাবে তোমাকে পরিচালনা, রক্ষা এবং সংরক্ষণ করেছেন। নির্বাচিত ব্যক্তি, এই সত্যটি হৃদয়ে খোলা রেখে শোনো। আল্লাহর রক্ষার সবচেয়ে অবমূল্যায়ন করা চিহ্ন হল যে তিনি তোমাকে ভুল বোঝাতে দিয়েছেন, কারণ পৃথিবী যা ভুল বোঝে, অন্যায় বা ভুল উপস্থাপন করে তা প্রায়শই একটি দিওয়ানি বাধা, যা তোমার হৃদয়, চরিত্র এবং গন্তব্যকে ক্ষতি থেকে রক্ষা করে। কারণ আল্লাহ তার অসীম জ্ঞান দ্বারা জানেন যে স্বীকৃতি, প্রশংসা বা অকাল প্রকাশ তোমার যাত্রার জন্য কি বিপদ আনতে পারে, এবং যদিও ভুল বোঝা একাকিত্ব, হতাশা এবং এমনকি ব্যথা সৃষ্টি করে, এটি প্রকৃতপক্ষে সবচেয়ে খাঁটি রক্ষার এক রূপ, যা মানুষকে ব্যবহার থেকে, পরিবেশ থেকে যা তোমার উদ্দেশ্য নষ্ট করতে পারত এবং এমন পরিস্থিতি থেকে রক্ষা করে যা হৃদয়ের পবিত্রতা ক্ষতিগ্রস্ত করতে পারত।